আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমপিসি একাডেমি। সবাইকে এমপিসি একাডেমির আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আমরা আছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার 3 বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1-এ। যারা পর্ব 1 থেকে 4 পর্যন্ত দেখনি তারা বেসিক মোটামুটি বুঝবে না, বিশেষ করে যারা 9-এ আছো। তো আমি বলবো অবশ্যই প্রথম পর্বগুলো দেখে আসবে। বিশেষ করে একদম প্রথম পর্ব যেটা আছে সেখানে অনেক বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা ওই পর্বটা ভালো করে দেখবে। তো চলো আমরা তোমাদের পরের অঙ্কটা করি, অর্থাৎ 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করি। কেমন? তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হলে দুইটা সূত্র অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্রগুলা। ধরো যে একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে একই সূত্র শুধু মাইনাসের a মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে যখন মাইনাস চলে আসবে মাথায় এটা রাখবা, এখানেরটা মাইনাস হলে এই পাশের ব্র্যাকেটেরটা হবে প্লাসের, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। সেম ভাবে যখন ভিতরে প্লাস চলে আসবে, ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস হবে ব্র্যাকেটের বাইরে মাইনাস 4ab। বাকি সবকিছু সেম একই, শুধুমাত্র প্লাস মাইনাস গুলা পরিবর্তন করতে হয়। আচ্ছা, তো চলো আমরা অঙ্কটা শুরু করি। a মাইনাস বি সমান 4, এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত? 3 নাম্বার দেওয়া আছে a মাইনাস বি সমান 4, আরেকটা দেওয়া আছে a বি সমান 60। আচ্ছা, আমরা এই অঙ্কটা এই সূত্র দিয়ে মিলানোর চেষ্টা করব, কেননা আমরা যখন সূত্রের মধ্যে a মাইনাস ভি এবং এ ভি পাবো তখন a মাইনাস বি আর এ বির মানটা বসাইতে পারবো। অনেকের প্রশ্ন থাকে যে আমরা প্লাসের সূত্র দিয়ে কেন শুরু করছি। তুমি যদি প্লাসের সূত্র দিয়ে শুরু করো তবেই না a মাইনাস বির মান পাবা। এখানে a মাইনাস বির মানই তো দেওয়া আছে। কেমন? মনে রাখবা, এই সকল অঙ্কে যদি মাইনাসের মান দেওয়া থাকে তুমি প্লাসের সূত্র দিয়ে অঙ্ক করবা, যদি প্লাসের মানটা দেওয়া থাকে তুমি মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক করবা। কেমন? তো আমরা কি জানি, সূত্র কি জানি, আমরা আমরা জানি আমরা আমরা জানি কেমন? আমরা কি জানি? আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা কি জানি? তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, এটা তো আমাদের কোনো কাজ নাই। এটার কি আমাদের কোনো কাজ আছে? এটার কি আমাদের কোনো মান টান কিছু আছে? এটার কিছুই না, এটা যেমন আছে আমরা রেখে দেব জাস্ট। কেমন? দেখো, আমরা a মাইনাস বির মান বসাবো। a মাইনাস বির মান কত? 4। a মাইনাস বির মান কত? 4। তাহলে 4 আর a মাইনাস বির উপরে ছিল একটা স্কয়ার, তাহলে 4 এর উপর একটা স্কয়ার, এই প্লাসটা প্লাস বসাইলাম। a ভির মান ছিল আমাদের 60। আচ্ছা, এই 4টা 4 বসাইলাম। 4 এর সাথে a b কি আকারে আছে? গুণ আকারে অবশ্যই। a b এর মান হচ্ছে 60, 60 বসাইলাম। ভালো করে দেখো, বা দিয়ে এটা যেভাবে আছে এখনো আমরা সেইভাবে রেখে দেব। দেখো 4 এর যদি স্কয়ার করি কত? 16 প্লাস 4 এর 60 এর সঙ্গে গুণ করলে কত? 4 এর 60 এর সাথে গুণ করলে হবে 4 4 240, 240। তো ভালো করে দেখো, আমরা বা দিয়ে এখনো a প্লাস ভি হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে রেখে দেব। এটা যদি আমরা সমাধান করি কত হবে? 16 এর সাথে 240 যোগ করলে হবে 256। দেখো, বা দিলাম। এইবার আমরা কি করব? আমাদের কাজ তো প্রায় শেষ। কেমন? আমাদেরকে বের করতে বলছিল কি, দেখো তো, আমাদেরকে বের করতে বলছিল a প্লাস বি এর মান কত। a প্লাস বি এর মান কত? আমাদের এখানে a প্লাস বি তো আছে, কিন্তু একটা সমস্যা আছে, সেখানে একটা হোল স্কয়ার আছে। আমরা হোল স্কয়ারটা সরাতে পারলেই হয়ে যাবে উত্তরটা। কেমন? তাহলে দেখো, হোল স্কয়ারটা সরানোর জন্য কি করতে হয়? আমরা সবসময় মনে রাখবা, স্কয়ারকে পক্ষান্তর করা যায়। যখন স্কয়ারকে পক্ষান্তর করি তখন এই পাশে রুট হিসেবে চলে আসে। এটা হচ্ছে আমরা সহজের জন্য বলি। মূলত যে আসল নিয়ম সেটা হচ্ছে, আমি তোমাদের সহজ শিখাইতে গিয়া অবশ্যই ভুল শিখাইতে পারবো না। এখানে মেন যে ঘটনাটা ঘটে, এই যে অনেকে বলে স্কয়ারটা এখানে রুট হিসেবে চলে আসে। ঠিক আছে, এটা তো অবশ্যই আসে, এটা তো বোঝানোর জন্য সহজভাবে বলে, কিন্তু মূল ঘটনা কি জানো? মূল ঘটনা হচ্ছে উভয় পক্ষরে বর্গ করে। কি করে? উভয় পক্ষরে বর্গ। যেমন দেখো, a প্লাস বি হোল স্কয়ার আছে না? a প্লাস বি হোল স্কয়ার আছে না? এটা যদি আমরা বর্গ করি কি হবে? রুট স্কয়ারে কাটাকাটি চলে যাবে, থাকবে কি a প্লাস বি। তুমি সহজভাবে মনে রাখতে পারো, স্কয়ারটা পক্ষান্তর করে আমরা কি করে ফেলি? রুট করে ফেলি। কেমন? ভালো করে দেখো, a প্লাস ভি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 256।
আচ্ছা, প্লাস মাইনাস কেন দিছি ঘাবড়াই গেছো? প্লাস মাইনাস কেন দিছি? আমি অনেক ক্লাস দেখছি, অনেক টিচারের ক্লাস দেখছি, প্লাস মাইনাসের এই কথাটা খোলাখুলি ভাবে বলে না। ওনারা কি জানে না নাকি আমি সেটা জানি না। প্লাস মাইনাসের আমি একটা অনেক ভিউয়ার্স এর একটা ক্লাসও দেখছি, সেখানে বলা হচ্ছে যে এটা কখনো থাকে কখনো থাকে না, এই সেই হ্যান ত্যান। আসল ঘটনাটা দেখো, আমরা যখন বর্গ করি তখন মাইনাসের বর্গের যে আনসারটা আসবে প্লাসের বর্গেরও ওই একই আনসারটা আসবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা তোমাদেরকে বুঝে দিই। একই সংখ্যা যদি মাইনাসেরও হয় প্লাসেরও হয়, বর্গ করলে উত্তর একই আসবে। ধরো আমরা যদি 2 এর বর্গ করি, 2 এর বর্গ করলে কত আসবে? 4 আসবে না? আবার আমরা যদি -2 এর বর্গ করি সেখানেও শুধু 4ই আসবে, কারণ মাইনাসটা বর্গ হয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা এই জন্য প্লাস মাইনাস দিছি। যখন তোমাদের কোনো প্রশ্নে ডিরেক্ট উল্লেখ থাকবে যে ঋণাত্মক হইতে হবে বা ধনাত্মক হইতে হবে, তখন তোমরা শুধু ধনাত্মকের জন্য প্লাস কিংবা শুধু ঋণাত্মকের জন্য মাইনাস আনবা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এই প্লাস মাইনাসটা কেন আসে? কারণ যে আনসারটা বের হবে সেটা মাইনাসের হইলেও √256 হবে, সেটা প্লাসের হইলেও √256 হবে। এবার দেখো তো, সুতরাং a প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস কত? 256 বর্গ কত? 256 বর্গ হচ্ছে 16। কত? 16। এবার তুমি 16 রে -16 দিয়েও বর্গ করতে পারো, সেটা 256 আসবে। আবার এমনি 16 দিয়েও বর্গ করতে পারো, সেটা 256 আসবে। তাহলে আমরা এই প্লাস বির মান কত পাইলাম? প্লাস মাইনাস 16। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। a প্লাস বি ইকুয়াল টু 9m আর a v ইকুয়াল টু 18m স্কয়ার। কেমন? তাহলে a মাইনাস v এর মান কত? a মাইনাস v এর মান বের করতে বলছে আমার। আচ্ছা, এই অঙ্কে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা সূত্র করব মাইনাসেরটা। দেখো, এখানে যেহেতু প্লাসের মানগুলো দেওয়া আছে, আমরা মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক করব। এই যে ভালো করে দেখো, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা যদি আমরা ধরো, আমাদের এটার কোনো কাজ নেই, এটা যেভাবে আছে এটা রেখে দেব, কারণ আমাদের মানই বের করতে হবে a মাইনাস b এর। কেমন? দেখো a প্লাস b এর মান কত? 9m। আমরা 9m বসাইলাম, উপরে কি আছে? স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস 4 এর 4 দিলাম, 4 এর সাথে ab গুণাকার আছে জন্য গুণ দিলাম। আর ab এর মান হচ্ছে 18m স্কয়ার, 18m স্কয়ার, বা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম 9m স্কয়ার। এই বর্গটা যদি আমরা সমাধান করতে যাই, 9 এর বর্গ হচ্ছে 9 নং 81, m এর বর্গ হচ্ছে m স্কয়ার, মাইনাস 4 এর সাথে যদি আমরা 18 গুণ করি হবে 72, আর m এর উপর আছে স্কয়ার। দেখো আমরা একটা সমাধান বের হয়ে আসছে। কেমন? একটা জিনিস লক্ষ্য করো ভালোভাবে, এটা যেভাবে আছে সেভাবে বসাই দিলাম আমরা। পুরোটা একই চলক বিশিষ্ট পদ না, এটা এখানেও চলক m, এখানেও চলক m, এখানেও m স্কয়ার, এখানেও m স্কয়ার। অর্থাৎ দেখো, তোমরা যদি 18m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দাও, তাহলে আর কত m স্কয়ার থাকবে? মনোযোগ দিয়ে বুঝবে। 18m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দিলে আর কত m স্কয়ার থাকবে? আর থাকবে হচ্ছে 9m স্কয়ার। বুঝতে পারছো? বিয়োগ করছি 18m স্কয়ার থেকে 72m স্কয়ার বিয়োগ করছি। তারপরে দেখো বা দিলাম। আমাদের কাজ কি হবে? ওই যে আগের মতো স্কয়ারটাকে পক্ষান্তর করে রুট হিসেবে ডান পাশে নিয়ে যাওয়া। কেমন? তাহলে এখানে শুধু থাকবে a মাইনাস v, আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। আমরা স্কয়ারটার রুট হিসেবে নিয়ে আসছি, এখানে 9m স্কয়ার। সব সময় একটা জিনিস খেয়াল রাখবা, রুটে আর স্কয়ারে কাটাকাটি চলে যায়। রুটের ভিতরে স্কয়ার থাকলেও কাটাকাটি যাবে, আবার হচ্ছে রুটের উপরে স্কয়ার থাকলেও কাটাকাটি যাবে। দেখো, সুতরাং a মাইনাস v ইকুয়াল টু, একটা প্লাস মাইনাস আনতে হবে, প্লাস মাইনাস সরি উপরেও দিতে হবে। তাহলে দেখো, m এর সাথে একটা স্কয়ার আছে না? নাই। m এর সাথে একটা স্কয়ার আছে, এই জন্য m এর সাথে যে স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, কিন্তু 9 এর সাথে কোনো স্কয়ার নাই। 9 এর বর্গমূল বের করতে হবে। 9 এর বর্গমূল কত? 3। আর m এর স্কয়ার রুটে কাটা শুধু বসবে m। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এবার আসো তোমাদেরকে বুঝাই দিই স্কয়ার রুটে কেন কাটাকাটি চলে যায়। সবাই তো বলে স্কয়ার রুটে কাটাকাটি, কেন কাটাকাটি যায় সেটা আমি বলি। ধরো একটা সংখ্যার তুমি প্রথমে বর্গ করো, ওই বর্গটা আবার রুট করো, ওই যে আগে যে সংখ্যাটা ছিল তোমার সেটাই আসবে। অর্থাৎ ধরো আমরা যদি 81কে যদি রুট করি, আমরা আনসার পাবো কত? 9। আমরা আনসার কত পাবো? 9। এবার রুট করার পর আবার স্কয়ার আছে না? আবার আমরা 9 এর যদি বর্গ করি,
আমরা উত্তর পাবো 81। ঘুরে ফিরে এটা আসছে কিনা, এই জন্য আর রুটও করার দরকার নেই, স্কোয়ারও করার দরকার নেই, রুট স্কোয়ারে কাটাকাটি। কেমন, আশা করি বুঝতে পারছো।